দেব মুনিগণ শুনো, তাহার উপরে কোন রূঢ় বাক্য দিলে তারে দুঃখ। এত কহি প্রজাপতি নিশ্চয় করিয়া মতি, বুঝিলেন আপনার জ্ঞানে সান্ত্বনা না করি ঘর, এই বিশ্ব চরাচর কার সাথে রাখে। যদি দেবাদি দেব মহাদেবকে সন্তুষ্ট করতে না পারো, দেবতাদের বললেন, তাহলে পৃথিবী ধ্বংস হবে। লয়ে দেব আদিগণ হরষে কমলাসন করেন করেন সে কৈলাসে গমন। অবশেষে সেই ব্রহ্মা সহ দেবতারা কোথায় রওনা হলেন? কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। যথা বসি মৃত্যুঞ্জয়, কার নাম মৃত্যুঞ্জয়? দেবাদিদেব মহাদেবের অনন্ত নাম, তার মধ্যে একটা নাম হলো মৃত্যুঞ্জয়। প্রলয় যাহাতে হয় সবাই অভয় সে চরণ, জন্ম মন্ত্র যোগ আর ঔষধিতে সিদ্ধি যার, তপসিদ্ধি সেই দেবগণ। কিন্নর গন্ধর্ব আর অপ্সরা রূপাদার নিত্য থাকে কৈলাস ভবনে, সে কৈলাস সভাকার দেখিতে মনোহর, শোভে কত বন উপবন। কোথায় বন উপবন? কৈলাসের যে ভবনের বর্ণনা, সেখানে নানা রকম ফুলের বন সমারোহ। 6 ঋতু একত্রেতে উদয় দিবস রবি শশী শোভিত গগন। অর্থাৎ কৈলাসে 6টি ঋতু, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, 6টা ঋতু একসঙ্গে উদিত, মানে কখনো গরম কখনো ঠান্ডা, একসাথে সব উদিত। গন্ধর্ব কিন্নর যত গাইতেছে অবিরত, লতা গুল্ম কুঞ্জ সারি সারি, সিংহ হস্তি এক স্থানে রহে আনন্দিত প্রাণে, ব্যাঘ্র মাগ মেঘ আগুন দিবে। অর্থাৎ সেইখানে সিংহ হাতি তাদের হিংসা নিন্দা নাই, সকলেই একসাথে বসবাস করেন। কেকার নিন্দা নিনাদিত, অলিকুল মুখরিত, মদমত্ত ভ্রমর গুঞ্জন। প্লুতস্বর কোকিলের সুমদন বিহগের নিত্য দেখা যায় বিরাজিত। সেখানে যে বন আছে, বনের মধ্যে নানা রকম ফুল এবং সেখানে পাখির গুণগান এবং সেই কোকিলের গুণগান নিত্য বিরাজমান। কৈলাস পর্বত যেন গজরূপে ধায় হেন, নির্ধনের ধ্বনি আসে কানে, পারিজাত দেবদারু কাঞ্চন অর্জুন তরু, শাল তাল তমাল আসন। অর্থাৎ সেই কৈলাস পর্বতের যে বন, সেই বনের মধ্যে নানা রকম বৃক্ষ, সেই বৃক্ষগুলোকে যেমন পারিজাত দেবদারু অর্জুন এরকম বড় বড় বৃক্ষ বিরাজমান। আম্র কন্যাক পারুল নিপচম্পক বকুল কদম্ব অশোক কুন্দনাক, এইরকম নানা রকম গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, নানা রকম বৃক্ষ সেখানে আছেন। পূর্বক